গোবরে পদ্ম ফুল ফোটে এটা শুধু আপনারা শুনছেন। এই বিষয়টাই আজকে আপনাদের দেখাবো গোবরে আসলে সত্যি পদ্ম ফুল ফোটে কিনা। তো মানে ওইজন্য আরকি গোবরের মধ্যে আপনাদেরকে লিয়ে যাচ্ছি আজকে। তো বিষয় হচ্ছে এই গোবরের মধ্যে লিয়ে আসার মধ্যে কারণ আছে। সেটা হচ্ছে গোবরে যে পদ্ম ফুল ফোটে এটা আজকের পুরো ভিডিওর মধ্যে দেখেন। আজকের ভিডিওর মধ্যে আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে আসলেই গোবরে পদ্ম ফুল ফোটে কিনা। এই মানে ওই পদ্ম ফুল ফোটানোর জন্যে যে প্রসেসিং এর জন্য মনে করেন যে অনেকগুলো ধাপ অতিক্রম করা লাগবে। তো তার মধ্যে শুরু থেকে আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি। চলেন শুরু করা যাক। তো বিষয় হচ্ছে যে পদ্ম ফুল ফুটানোর জন্য খালি গোবরই লয়, গোবরের সাথে আরো কিছু জিনিসের দরকার আছে। তো তার মধ্যে একটা উপকরণ হচ্ছে মাটি। তো আমি সেই মাটি লেওয়ারই ব্যবস্থা করেছি এখন। লওয়ার জন্য একটা লিয়ে যাচ্ছি। আমার করে বগুড়ার ভাষায় যেটা কয় টুকরি ভার। আপনি ওরে কোনটা কয় এটা একটু জানায় দিয়েন। কমেন্ট বক্সে জানায়েন। তো বিষয় হচ্ছে তো মাটিগুলাকে লিয়ে যাইলেই শীতের দিনে মনে করেন যে প্রচুর ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে বাতাস হচ্ছে, কুয়াশা তার মধ্যে মনে করেন যে এই কাজটা সত্যি মনে করেন যে শরীরে একটা চাঙ্গা অনুভব করার একটা করতেছে আরকি। যাই হোক একটু কোপাই। কম করে নিয়ে যাই। কারণ আবার আপনার বেশি নিলে আবার নিয়ে যাবো না। অনেকদিন হলে এগুলো করা নাই। যার কারণে আগে মেলা করছি। এখন অনেকদিন হলে শহর দিকে চলে যাওয়াতে এগুলো নাই। তবে মানে আপনার সকালবেলা উঠে বসে না থেকে ব্যস্ততার মধ্যে সময় কাটানোই ভালো। আর ব্যস্ততা বলতে আমি কৃষিকাজ করতে পছন্দ করি। এই ব্যস্ত থাকতে পছন্দ করি। যার কারণে এগুলা আপনাদের শেয়ার করি। তো এটা আপাতত আগে নিয়ে যাই। অনেকগুলো লাগবে। আচ্ছা প্রচুর ভারী। ওরে বাপ রে বাপ! এই শীতের দিনে মনে করেন যে বলে ঠান্ডা লাগে। এগুলা কাজ করতে ঠান্ডা চলে যাচ্ছে। তো এভাবে মনে করেন যে সবগুলো নিয়ে আসবো। সবগুলোটি নিয়ে আসে আগে বিশেষ করে প্রায় যে মাটি আপাতত লোয়া শেষ। এখন গোবর লিচ্ছি। গোবরটা বিশেষ করে হচ্ছে আপনার যেগুলো একটু অনেক দিন হয়ে গেছে। গোবর মানে কাঁচা নাই। প্রায় শুকনো ভাব হয়ে গেছে। এগুলো গোবরই লওয়ার চেষ্টা করেছি। কারণ একবারে কাঁচা গোবর নিলে এটা মাটির সাথে ভালোভাবে মিক্সড করা যাবে না। তো যেটা করবে চাচ্ছি মাটির সাথে একদম ফ্রেশ ভাবে একবারে মিক্সড করা লাগবে, না হলে কাজটা আসলে হবিল্লাই। তো বিষয় হচ্ছে এখন গোবর কোটা আগে মাটির কাছে নিয়ে যাই, তারপরে মিক্সড করি। মাটির সাথে মনে করেন যে সব গোবর মিশিয়ে দিচ্ছি। তো মোটামুটি এখন মনে করেন যে যা মাটি লিছি, বিশেষ করে এটা দোআঁশ মাটি লওয়ার চেষ্টা করছি। এরপরে হচ্ছে একটু বালু মাটিও মিক্সড হওয়া লাগবে 3 দিন পরে। তো যতটুকু মাটি লিছি তার হচ্ছে 30% হচ্ছে এই গোবর লিছি। বিশেষ গোবরটা হচ্ছে একটু শুকনো টাইপের গোবর। তো এই দুটো মিক্সড করবো। মিক্সড করে আজকেটি রেখে যাবো। আর 3 থেকে 5 দিন পরে এর মধ্যে আরো কিছু ঔষধ, কীটনাশক ঔষধ এবং সার প্রয়োগ করা লাগবে। করে 15 দিন এখানে করে রাখা লাগবে আর কি। এটা ঢেকে রাখবো যাতে পাতা বা বৃষ্টির পানিতে না হয়। তারপরে 15 দিন পরে যে এই মাটি মিশানো গোবর মিশানো মাটি দিয়ে বিভিন্ন ধরনের ফুল, ফল, শাক, সবজি, বিশেষ করে হচ্ছে টবের মধ্যে ছাদ বাগান যাক কয়, ছাদের উপরে করার জন্য ব্যবহার। আমিও ছাদের উপরে কর্ম, তবে এখন আপাতত নিচে কর্ম, কারণ ছাদের কাজ এখনো শেষ হয়নি। পরে যাতে স্থানান্তর করে ছাদত নিয়ে যাওয়া যায়। তো বিষয় হচ্ছে যে আজকে ভিডিও আর লম্বা না করি। আজকে আপনাকে দেখানো কিভাবে এটা মূলত পক্ষে গোবর মাটি মিক্সড করে একটা জৈব সারের
একটা পারফেক্ট একটা মাটি তৈরি করা, যেই মাটি দিয়ে বিভিন্ন ধরনের ফুল, ফল, শাকসবজি ফলানো যায়। তো এটাই মূলত পক্ষে কি করে কয় ওটা? পদ্ম ফুলই যে ফুলবি এটা বড় বিষয় লয়। বড় বিষয় হচ্ছে পদ্ম ফুলের মতো অনেক কিছুই ফলবি এই মাটি থেকে, মানে গোবর থেকে। এইজন্যে আপনাগরও এই ভিডিওটা আপনাগর সাথে শেয়ার করা। যাই হোক, পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিও লিয়ে আপনাগর সাথে আবার আসমো। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই প্রোফাইলটা ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।